উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব মানেই উত্তেজনার ঢেউ, তবে বার্সেলোনার জন্য এবারের শেষ ১৬র মঞ্চ যেন এক সহজ পরীক্ষায় পরিণত হল। বার্সার বিস্ময় বালক লামিন ইয়ামাল ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়ে শেষ ৮-এ পৌঁছেছে কাতালানরা। মঙ্গলবার ১১ই মার্চ ম্যাচের ১১তম মিনিটেই দুর্দান্ত এক গোল করে বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া, তবে গোলটির নেপথ্যে মূল কারিগর ছিলেন লামিন ইয়ামাল। ডিফেন্স চিরে বের করা তার অসাধারণ পাস থেকে রাফিনিয়ার শট জালের ঠিকানা খুঁজে নেয়, যদিও ২ মিনিট পরেই নিকোলাস ওতামেন্দির দুর্দান্ত হেডারে সমতা ফেরায় বেনফিকা। তবে ২৭তম মিনিটে ইয়ামাল নিজেই আলো ছড়ান, ডি বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত কার্ভিং শটে গোলরক্ষককে পরাস্ত করে বার্সাকে ফের এগিয়ে দেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই তারকা। ৪২তম মিনিটে আবারও দেখা যায় রাফিনিয়ার নিখুঁত ফিনিশিং, আলেহান্দ্রো বালদের অ্যাসিস্ট থেকে ক্লিনিক্যাল শটে স্কোরলাইন দাঁড়ায় ৩-১। এদিকে এই ম্যাচে জোড়া গোল করে রাফিনিয়া চলতি চ্যাম্পিয়ন্স লিগে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১৬টি গোলের প্রত্যক্ষ সম্পৃক্ততা দেখালেন। বার্সার ইতিহাসে এক মৌসুমে এর চেয়ে বেশি গোলের প্রত্যক্ষ ভূমিকা ছিল কেবল একজনেরই, তার নাম না বললেও সবাই চিনবে, তিনি আর কেউ নন, লিওনেল মেসি, ২০১১-১২ মৌসুমে ১৯টি। অন্যদিকে ইয়ামালও গড়েছেন নতুন রেকর্ড, ১৭ বছর ২৪১ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েছেন তিনি। হানসি ফ্লিকের শিষ্যরা এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ড বা লিলের। টানা ৩ মাস ধরে কোনো প্রতিযোগিতায় হার না মানা বার্সেলোনা কি পারবে শিরোপার পথে আরেক ধাপ এগোতে?